রাত থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। রেল লাইন, রাস্তাঘাট সর্বত্রই জল থই থই। ব্যাহত হয়েছে যান চলাচল, বন্ধ ট্রেন পরিষেবা। জল জমেছে শহরের প্রায় প্রত্যেকটি হাসপাতালেই। চরম দুর্ভোগে রোগী ও রোগীর আত্মীয়রা। সরকারি হাসপাতাল নাকি পুকুর দেখলে বুঝতে পারবেন না। প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিহারের দ্বারভাঙা শহরের বিভিন্ন হাসপাতাল। মেডিকেল কলেজের বিভিন্ন রুমে জল ঢুকে রয়েছে এবং ভাসছে জলে। হাসপাতাল চত্বরের চারিদিকে জল জমে রয়েছে, কিন্তু যতক্ষণ না রাস্তার জল কমবে ততক্ষণ হাসপাতালের জল নামবে না বলেই দাবি কর্তৃপক্ষের। বিহারের দ্বারভাঙায় মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেই বানভাসী অবস্থা হয়। সম্প্রতি দ্বারভাঙায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকা। দ্বারভাঙার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ডিএমসিএইচ এর থেকে রক্ষা পায়নি। এমনকি দ্বারভাঙা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনটিও হাঁটু সমান জলে ভরা। যদি আমরা দ্বারভাঙা ডিএমসিএইচ হাসপাতালের কথা বলি তাহলে মেডিসিন বিভাগ এবং শিশু বিভাগেও হাঁটু সমান জল রয়েছে। আর এই বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, যারা রোগীকে নিয়ে আসছেন পরিষেবা পেতে, চিকিৎসা পরিষেবা দিতে। রোগীর আত্মীয় স্বজনরা তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। দেখুন কি অবস্থা হাসপাতাল চত্বরে। নোংরা জল জমে থাকায় এই জলের ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে রোগীর পরিবার পরিজনদের। তাতে করে তাদেরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নোংরা জলের মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সকলেই। পুর কর্পোরেশন জরুরি ভিত্তিতে দমকলের ইঞ্জিন ব্যবহার করে হাসপাতাল থেকে জল অপসারণের কাজ করছে, কিন্তু এটাও এই পরিস্থিতির জন্য যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। বৃষ্টির আগে পুর কর্পোরেশন ক্রমাগত দাবি করে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, কিন্তু প্রত্যেক বছর বৃষ্টি তাদের দাবি ধুয়ে মুছে একেবারে সাফ করে দেয়। এই বৃষ্টিতে শহরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে এবং বছরের পর বছর একই ছবি। এক রাতের বৃষ্টির পর দ্বারভাঙার অবস্থা কি হয়েছে আরও একবার দেখুন ভিডিওটা ভালো করে, কিভাবে হাসপাতাল চত্বরে জলে জলাক্কার। দ্বারভাঙা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দ্বারভাঙা জেলার সবথেকে বড় সরকারি হাসপাতাল বলা হয় এটিকে, কিন্তু এই হাসপাতালের অবস্থা দেখুন। রোগী নিয়ে যারা আসছেন, রোগীর পরিবারের লোকজন, তারা কার্যত নাস্তানাবুদ হচ্ছেন এই জলমগ্ন পরিস্থিতিতে। রামসুরত ভগত বলে একজন বলেন যে তারা তাদের রোগীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু এখানে বৃষ্টির জলের কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের যেতে আসতে নোংরা জল পার হতে হচ্ছে, তার উপরে সাপ এবং পোকামাকড়ের কামড়ের ভয়ও রয়েছে। কি বলছেন রামসুরত, শুনুন। मरीज तो है, मिल नहीं रहा है। मरीज तो हमको है। तो कैसे आते जाते कैसे इस पानी में? बहुत पानी, भट्ट पानी है, दिक्कत होती है? बहुत दिक्कत है। दवाई लाने में, पेशेंट के ले में लाने में बहुत दिक्कत है। यही सब है, यही सब है। डर भी लगता है गंदे पानी में? गंदे पानी में डर नहीं लगेगा, डर लगेगा गंदा पानी में। অন্য আরেক রোগীর পরিবারের সদস্য মোহাম্মদ ওমর বলেন যে তাদের রোগী মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। এমআরআই করার কথা ছিল, কিন্তু হাসপাতালে সর্বত্র জল এবং রাস্তাতেও প্রচুর জল জমে রয়েছে। এমন পরিস্থিতিতে তারা রোগীকে এমআরআই করাতে পারবেন না। এখানে অন্য কোনো সুযোগ সুবিধাও নেই। এই নোংরা বৃষ্টির জলের মধ্যে দিয়েই তাদের আসা যাওয়া করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কি বলেছেন মোহাম্মদ ওমর, শোনাবো। देख रहे पानी का तो नतीजा देख ही रहे लगे, व्यवस्था कैसा है, भरा हुआ लगा,
जांग भट्ट होना पानी है, सारे में भरा हुआ है पानी। परेशानी बढ़ जाने गई। में सबको, मरीज को ले जाने में दिक्कत है। अभी MRI के लिए ले जाते हैं, पानी देख करके नहीं लेके जा रहे पेशेंट, कैसे लेके जाए इसमें पानी में? कुछ इंतजाम, दूसरा वैकल्पिक उपाय किया जाए? कोई भी इंतजाम नहीं है। खतरा लगता है इस पानी में, सांप कीड़ा खतरा है, गड्ढा गुड्डी है, सांप कीड़ा भी हो सकता है। किधर खत्ता किधर, अनजान आदमी को क्या पता है कि किधर गड्ढा है किधर क्या है नहीं है। नए आदमी को कुछ पता थोड़ी नहीं है। गंदे पानी में बीमार भी गंदा पानी है, बिल्कुल हॉस्पिटल का गंदा पानी है, बारिश का पानी है, इन्फेक्शन होगा। हम लोग देखिए ये पूरा पाँव को कपड़ा उठा करके चल रहा है लागे। রোগীর আত্মীয় সবিতা কুমারী বলেন, বৃষ্টির জলের কারণে পুরো হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। তাদের আসতে যেতে কি সমস্যায় পড়তে হচ্ছে শোনাবো তার মুখেই। बहुत पानी परेशानी हो रहा है ना। क्या परेशानी होती है? जैसे जूस वगैरह लाना होता है, दवा वगैरह लाना होता है, इसीलिए पानी हेल कर जाना पड़ता है, देर लग जाता है इसमें। डर भी लगता है कहीं गड्ढा होगा, सांप कीड़ा होगा। जी डर लगता है ना कि मरीज को लेकर आए हम लोग को कुछ हो जाएगा तो फिर मरीज को कौन देखेगा। पानी इतना है, सांप वगैरह सब, कचरा भी बहुत है इन्फेक्शन का भी खतरा जी, सब चीज का डर है तो कोई उपाय किया जा रहा है यहाँ? जी। दिखा दे रहा है कि सर कुछ व्यवस्था बात सही है या फिर नहीं, और कुछ करना नहीं, जरूरी है? व्यवस्था करना होगा ना भाई, रास्ता ऊपर करना होगा जाने के लिए, बाहर निकलने के लिए। রোগীর আত্মীয় পরিজনরা তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন। তারা তাদের রোগীর দেখভাল করতে আসছেন বা দেখাশোনা করতে আসছেন বা তাদের সঙ্গে এমনি দেখা করতে আসছেন, এবং এর জেরে তাদেরকে এই জলের মধ্যে দিয়েই, কাদা প্যাচপ্যাচে জল, নোংরা জল, এই পাড়িয়েই তাদেরকে হাসপাতালে ঢুকতে হচ্ছে এবং কোথাও তারা এর জেরে সমস্যায় পড়ছেন। আমার সহকর্মী আজ তাকের প্রতিনিধি প্রহ্লাদ কুমার, তিনি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। कविता कुमारी है जो मरीज के अटेंडेंट है, लेकिन हम आपको बता दें कि यह कोई पहला मौका नहीं है जब अस्पताल की ये हालत हुई है। इससे पहले भी लगातार इसी तरह के बरसात के बाद जो है अस्पताल के हालात होते हैं। हम आपको दिखा दें सामने की जो वैकल्पिक उपाय है, जो पानी लगा है उसको निकालने के लिए वहाँ पंप सेट लगाए गए हैं। पंप सेट से तत्काल पानी निकालने का प्रयास किया जा रहा है, लेकिन यह कितना काफी है यह आने वाला वक्त बताएगा, क्योंकि जो पूर्वानुमान लगाए गए हैं वो अभी और तेज बारिश होने की संभावना जताई गई है। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।